আমি নিজেকে হতভাগা মনে করি। জসিম স্যারের আসলে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছিলাম। আর যে জিনিসটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই উনার যেসব সিনেমা দেখে আসছি বেশিরভাগ দেখা গেল যে অ্যাকশন সিনেমাগুলোই হতো। তো যখনই অ্যাকশনের কথা আসতো আ তার কথা মনে হতো। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল আগে যখন অ্যাকশন হতো বিভিন্ন রকম ফাইটের সাউন্ড হতো। যখন পাঞ্চ করা হতো বা কিক করা হতো ডিফারেন্ট সাউন্ডগুলো আসতো। তখন আমি চিন্তা করতাম যে আসলে আ পাঞ্চ করলে বা কিক করলে কি এরকম আসলে আওয়াজ হতো কিনা? ছোটবেলায় ভাবতাম এটা। কিন্তু আমি যখন পরে জানতে পারলাম যে এই টেকনিকগুলো বা এই সাউন্ড বা এই অ্যাকশন আসলে জসিম স্যার অনেক আগে থেকেই নিজে এটা আ আসলে ক্রিয়েট করেছিলেন। সো এইটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর যখন আমি ফিল্মে আসি, কাজ করি, তখন তো উনার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আ বলা যায় যে আই এম ব্লেসড যে উনি একসময় যেখানে কাজ করতেন, সেখানে আমি এখন কাজ করছি। আফসোস যে তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। এরকম অনেক লেজেন্ড অ্যাক্টর আছেন আমাদের যাদের সাথে আমার কাজ করা হয়নি। আ এটা আসলে আক্ষেপ বলব না, আফসোসটাই বলব। তো এই আফসোসটা আমার সারা জীবন রয়েই যাবে। ওনার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল। উনার অ্যাকশন সেন্স খুব ভালো ছিল। প্লাস হচ্ছে উনি মেলোড্রামাটা খুব ভালো করতে পারতেন। আ সহজে মানুষকে ক্যাচ করতে পারতেন তার ইমোশন দিয়ে। আ দেখা গেল যে আমাদের অ্যাক্টরদের কি হয় মুহূর্তে এক্সপ্রেশন চেঞ্জ করতে হয়। উনি এই জিনিসটা খুব ভালো পারতেন। খুব অবাক হতাম। দেখা গেল যে ছোটবেলায় তো বুঝিনি। যখন সিনেমা দেখতাম ওনার দিকে তাকিয়ে থাকতাম যে এই হাসছেন, এই কাঁদছে, আবার এই চেতে গেল। তো এই ভেরিয়েশনটা উনার মধ্যে বেশ ভালো ছিল। তো এটা বেশ এনজয় করতাম ছোটবেলায়। এখনো উনার কথা মনে হলে এখনো আমরা যখন ফ্রেন্ডদের মাঝখানে কথা বলি অ্যাকশনের ব্যাপারে, তখন অনেক কিছু আছে। দ্যাট টাইম উনারা যেটা করেছেন, এখন অনেক সময় দেখা যায় যে 80s 90s এর দিকে বা 70s এর দিকে যেভাবে কাজ করত, আ টেকনিশিয়ানরা এখন অনেক ক্ষেত্রে নতুন আ আ টেকনিক্যাল মেশিন থাকা সত্ত্বেও ওই পুরানো টেকনিকগুলো এপ্লাই করছেন, যেগুলা জসিম স্যাররা করে আসছেন। তো আমি খুব অবাক হতাম যে আসলে তারা ১ম দিক থেকেই ক্রিয়েটিভ ছিল। তো আফসোস যে তাদের সাথে আমাদের কখনো কাজ হয়নি। সত্যি বলতে আমি নিজেকে হতভাগা মনে করি। কারণ হচ্ছে আমরা যে সময়টাতে ফিল্মে এসছি, তখন অনেক লেজেন্ডরাই কাজ করা অফ করে মানে দিয়েছেন। তারপরে দেখা গেছে যে তারা অনেকেই দেশের বাইরে চলে গেছেন। অনেকে আ মারা গেছেন। আ যার কারণে আমাদের এফডিসির যে মানে শিল্পীর যে কমতি সবসময় থেকেই গেছে। যে আমরা যে কাউকে দেখে শিখবো বা আ মানে যাদের কাছে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছেন, যারা আমাদের গুরুজন আছেন, গার্ডিয়ান যারা ছিলেন, আছেন, তারা অনেক ক্ষেত্রে দেখা গেল যে আ এফডিসিতে আসতেন না। কাজের পরিমাণ কম ছিল বা এখনো কম আছে। তো এই বিষয়গুলোতে আসলে যদি আমরা নজর দেই, তাহলে বলব যে আসলে আ দুর্ভাগাই। কারণ হচ্ছে আমাদের অনেক কিছু শেখার থাকলেও আমরা আসলে তাদের আ কমতি থাকার কারণে আমরা শিখতে পারছি না। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।